এই কাহিনীর মধ্যে রয়েছে একটা কঠিন এবং কঠোর সংগ্রামের গল্প। আমরা এখন রয়েছি উত্তর 24 পরগনার গাইঘাটার জলেশ্বর কলোনি এলাকার কল্পনা শীলের বাড়িতে। তিনি এমনই একজন সংগ্রামী মহিলা, তিনি সংসারের হাল ধরতে আজ বেছে নিয়েছেন তার স্বামীর সেই পেশাকে। তার স্বামী দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে ভ্যান নিয়ে এই ফুচকার ব্যবসায়ী করতেন, ভ্যান নিয়ে যেতে পারতেন না। তারপর থেকে সেই কল্পনা দেবী তার স্বামীর ব্যবসাটাকে হাতে করে ধরে নিয়ে এই সংসার চালাচ্ছেন এবং সেখান থেকে আজ 12টা বছর দিনের পর দিন তারা স্বাচ্ছন্দ্যের মতো কাটাচ্ছেন। তার 2 সন্তান রয়েছে, তাদেরকে নিয়েও সুখে রয়েছেন। আজ সেই কল্পনা দেবীর সংগ্রামের কাহিনী আপনাদেরকে জানাবো। দিদি, আপনার ফুচকা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। টাকায় কটা করে ফুচকা দিচ্ছেন? 10 টাকায় 10টা দিয়ে। 10 টাকায় 10টা দিচ্ছেন, অনেক জায়গায় তো 5টা 6টা করে দিচ্ছেন। আমার এখানে 10 টাকায় 10টাই চলে। তো সেখানে দাঁড়িয়ে আপনার এই ফুচকা বিক্রির যাত্রাটা কত দিনে? 12 বছর। কিভাবে একজন গৃহবধূ? আগে আমার স্বামী করতো, আমি বাড়ি সংসারে কাজ করতাম। তারপরে আমার স্বামী একজন অন্ধ্রপ্রদেশে যেয়ে রোয়া কাজে যেয়ে অ্যাক্সিডেন্ট করলো বাইকে, কলার ফুল ভেঙে গেল। তারপর থেকে উনি আর ভ্যান ঠেনে নিয়ে যেতে পারে না। এবার তার থেকে উনি কোনো কিছুই করতে পারে না, শুধু গুটিটাই কেড়ে দেয় আর মাঝে মাঝে ভেজে দিলেও অসুবিধা হয়। কিন্তু আমি এটা পুরো ব্যবসাটা আমিই চালাই, আমি একাই চালাই। স্বামী একটু হেল্প করে আমার সাথে। তো কত বছর ধরে চালাচ্ছেন? 12 বছর। তো এই যে আপনাদের বাড়ি, একটা কাঁচা বাড়ির মধ্যে এতটা দিন ছিলেন, এবার এই ফুচকা বিক্রি করেই কি বাড়ি বানাচ্ছেন? এটা সব কিছুর অবদান আছে। ফুচকা বিক্রি আছে, আমার স্বামী যে ঠিকাদারি করে, এখন উনি তো কাজ করতে পারে না, ঠিকাদারি করে আছে। আমার ছেলে কাজ করে, সেটার অবদান আছে। সব কিছু অবদান মিলিয়ে আমার এই সংসার, এই বাড়ি। আপনি কত কত পিস ফুচকা বিক্রি করেন দিনে? আমার পার ডে ঠিক নেই, 2000ও হয়, 1500ও হয়। কোনো দিন অর্ডার থাকলে সেটা তো হয়। পুজো পার্বণ আসলে আরও বেশি হয়। যেরকম পুজোর স্টক হয়ে গেছে আমার প্রায় 12,000 হয়ে গেছে। এখনও 5 দিন বাকি আছে। এই 5 দিনে আরও অন্তত 10,000 স্টক হয়ে যাবে। ঠিক আছে। এবার স্বামী আমি দুজনে মিলেই দোকান থাকবো, ছেলে আমাদের পাশে থাকবে, ছেলেও ছুটি পাবে 7 দিন। এই নিয়ে আমাদের ফুচকার ব্যবসা। আমার প্রথম লাইফ খুব কষ্টের, খুব কষ্ট ছিল। তার মধ্যে ছেলে মেয়ে ছোটো ছিল। আগে আমি সেলাই মেশিন করে ওদের পড়াশোনা করেছি। তারপরে আমার স্বামী রোয়া মাঠের কাজ করতো, ক্ষেত মজুরে কাজ করতো। করতে করতে তারপরে আমি আস্তে আস্তে আমার ছেলে বললো, মা লকডাউনের সময় ফুচকার ব্যবসা করা যাক। আমার মেয়েও বললো। তারপরে এর থেকে আমরা ফুচকার ব্যবসা শুরু করলো। এবার ফুচকার ব্যবসা শুরু করতে করতে আস্তে 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 এই অবধি। ঠিক আছে। ছেলে মেয়েরা কি করে এখন? আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, শপিং মলে কাজ করে। আর গড়িয়ায় ওখানেই থাকে, ফ্ল্যাট কিনেছে। আর আমার ছেলে বন্ধন ব্যাংকে কাজ করে, সপ্তাহে সপ্তাহে বাড়ি আসে। আগে আমাদের এটাইতেই সংসার চলতো, কর্ম করে সফলতা পেয়ে সবকিছু করা। ওই জন্যই আমি যতদিন করতে পারবো, বেঁচে থাকবো, ততদিন আমি ফুচকার ব্যবসা করবো। যখন আমি একদম অচল হয়ে যাবো, তখন আর করবো না। আরো অনেকেই তো আছে ফুচকা ব্যবসায়ী, আপনার এলাকাটা তো ফুচকা এলাকা বলা চলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর সবাইকে কি বলবেন যারা এই যে 5টা 6টা করে দিচ্ছে, আপনি 10 টাকায় দিচ্ছেন? এটা তো আমার কিছু বলার নেই না, যার যার ব্যবসা তার তার কাছে। আমার ছেলের উপরে ব্যয় লাভ। আমি মানুষকে দুটো কেন, আমি 10টার জায়গায় 11টাও দিই মাঝে মাঝে। কেউ যদি ভালোবেসে বলে কাকিমা একটা দিন আমাকে, তাকে আমি আরও একটা দিই। কেন বাচ্চা কাচ্চা 3 থেকে 4 বছরের কি 5 বছরের মধ্যে পাতা ধরলে আমি তার কাছ থেকে পয়সা নিই না। 2, 3, 4টে যা খাই খাক, আমার তাতে তাদের আমি পয়সাই নিই না। এরকম কাস্টমারও আমার আছে। তারা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে আমার ছেলে 4টে ফুচকা খেলো কেন, কাকিমা, কেউ বৌদি, কেউ দিদি, যে যেরকম পারে সে এরকম ডাকে। আমার ধরমপুর থেকে একজন আসে, ছোট আমার নাতি বলে, দিদা বলে। হাবড়ার থেকে একজন আসে, বনগাঁ থেকে একজন আসে। আসলে আগে আমার আঁচল ধরে গলা জড়া ধরে। ঠিক আছে। আমার সাথে এত তাদের হয়ে গেছে, আত্মীয়তার মতন, আমাদের বাড়ি আসারও এবার আমি বলেছি আমাদের পুজোর বাড়িতে আসবো। এটা কি বলবো, আমার স্বামীর এই ব্যবসা। আমার স্বামী বলে, আমার থেকে ব্যবসাটা তোমার ভালো, তুমি করো, আমি তোমার পাশে আছি। আমার স্বামীও এতে হাত দেয়, কাজ করে, একবারে যে না। কিন্তু ওনার একটু অসুবিধা হয়, কেন এই কলারপুরে তো প্লেট বসানো, 3বার অপারেশন করা হয়েছে। এবার আবার বললো যে এই হাড়টা কেটে বাদ দিতে হবে। তার জন্য আমার পয়সার দরকার, এবং আমাদের খুবই ছোট ঘর, আপনি দেখতে পাচ্ছেন। এই ঘরে পুরো ফ্যামিলি নিয়ে থাকাও যায় না। এটা আমার পরের জায়গা, এটা আমার ভাসুরের জায়গা। আমাদের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সাইডে আমি ওই বাড়িটা করছি। সব কিছু কষ্ট করে নিয়ে এই বাড়িটা আমি শুরু করেছি, আপনাদের আশীর্বাদে যেন বাড়িটা আমি করতে পারি।
অবশ্যই। আর এবার কি এই ভ্যান নিয়েই এগিয়ে হ্যাঁ, যাবেন? এবার আমি ভ্যান নিয়েই চলে যাবো। কতক্ষণ চলবে এই যাত্রা? এই যাত্রা ধরো আমার এখান থেকে বাজার 5 থেকে 7 মিনিটের মধ্যে, আর রাস্তায় যেটা খরিদ্দার হবে আমি দিয়ে দেবো, তারপরে রাত 10টা, ঠিক আছে, একদম 10টা। অনেক ভালো থাকবেন, আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।